হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হোয়াট ইজ মার্কসিজম। মার্ক্সবাদ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ। এই মার্ক্সবাদের আইডিওলজির উপর ভিত্তি করে কিছুজন ব্যক্তি এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চায় যেখানে এই মার্ক্সের আইডিওলজিগুলোকে কার্যকরী করা হবে। কার্ল মার্ক্সের আইডিওলজি বা চিন্তা ভাবনাই পরবর্তীতে মার্ক্সিজম নামে পরিচিত হয়। তাহলে এবার আমাদের জানতে হবে এই মার্ক্সের আইডিওলজিটা কি ছিল, অর্থাৎ তার চিন্তাধারা কি ছিল। কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান চিন্তাবিদ এবং জার্মান দার্শনিক। এবার তার চিন্তাধারা ছিল যে শ্রমিকদের স্বার্থকে রক্ষা করতে হবে, কিন্তু বর্তমানের পুঁজিবাদী ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের উন্নতি প্রসার করতে চায় এবং এর মাধ্যমে দেশের উন্নতি করতে চায়, কিন্তু এই দেশের উন্নতি করার ফলে এই শ্রমিক শ্রেণীকে শোষণ করে মালিক শ্রেণী। তাহলে মার্ক্সিজম হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চায় এবং তারা চায় যে শ্রমিকরা যাতে মালিক শ্রেণীর দ্বারা শোষিত না হয়। মার্ক্সের চিন্তা ভাবনা এইবার আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাপোজ দেয়ার ইজ আ ফ্যাক্টরি হুইচ ম্যানুফ্যাকচার্স দ্য মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল তৈরি করার একটি যে কারখানা, সেই কারখানাতে প্রচুর পরিমাণ শ্রমিক কাজ করবে। এবার সেই শ্রমিকরা সারাদিনের পরিশ্রমের পরে একটা পারিশ্রমিক পাবে। এই শ্রমিকরা যে পরিমাণ মূল্যের পণ্য তৈরি করবে তারা কিন্তু সেই হিসাবে কিন্তু পারিশ্রমিক পাবে না। সাপোজ তারা পারিশ্রমিক পাবে 400 টাকা দিন, এবং এই শ্রমিকরা যে মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করলো তার দাম কিন্তু অনেক গুণ বেশি। তাহলে এইবার কথা হচ্ছে, শ্রমিকরা যে পরিমাণ পারিশ্রমিক পেল এবং যে পরিমাণ মূল্যের পণ্য তৈরি করলো তার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য বা তফাৎ থাকবে। এই তফাতের যে পরিমাণ, এই তফাৎটাই কিন্তু মালিক শ্রেণীর মুনাফা। অর্থাৎ মালিক শ্রেণীরা কম পয়সা দিয়ে কাজ করিয়ে বেশি টাকার পণ্য বেশি টাকায় বিক্রি করে তারা মুনাফা লাভ করে এবং তারা এই মুনাফা আত্মসাৎ করেই পুঁজিপতি হয়, অর্থাৎ টাকার মালিক হয়। তো এবার মার্ক্সিজম বলে যে পণ্যটা তৈরি করলো শ্রমিক শ্রেণী, কিন্তু তার মুনাফাটা লাভ করলো মালিক শ্রেণী। তার মানে এখানে শ্রমিক শ্রেণীকে শোষণ করছে মালিক শ্রেণী। অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারলাম যে মার্ক্সিজম হচ্ছে পুঁজিবাদের বিপরীত একটি রাজনৈতিক মতাদর্শ, যেখানে পুঁজিবাদ বলে দেশে বড় বড় কলকারখানা তৈরি করতে হবে, ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে হবে যাতে মালিক শ্রেণী পুঁজিপতি হতে পারে, অর্থাৎ ধনী হতে পারে। কিন্তু মার্ক্সিজম বলে এই পুঁজিবাদী ব্যবস্থায় হচ্ছে শ্রমিক শ্রেণীর শোষণ এবং বঞ্চনার একমাত্র কারণ। সেই জন্য তারা এই মালিক শ্রেণীর অনুপস্থিতি এবং কলকারখানার অনুপস্থিতিকে স্বীকার করে নেয় এবং তারা মনে করে যদি কলকারখানা হয় তাহলে শ্রমিকরা শোষিত হবে, কারণ কলকারখানাতে মালিক শ্রেণী কাজ করে না, কাজ করে শ্রমিক শ্রেণী। মার্ক্সিজমে একটি সূত্র আছে যেটাকে বলা হয় থিওরি অফ সারপ্লাস ভ্যালু, অর্থাৎ উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। মানে শ্রমিক শ্রেণী যে পরিমাণ বেতন পায় এবং তারা যে পরিমাণ পণ্য তৈরি করে তার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলে উদ্বৃত্ত মূল্য। এবং এই উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে বলা হয় যে শ্রমিক শ্রেণীর এই উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করেই মালিক শ্রেণী লাভবান হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখলাম যে মার্ক্সিজম কি এবং মার্ক্সিজমের সঙ্গে পুঁজিবাদের কি পার্থক্য রয়েছে। এর পরের ভিডিওগুলোতে আমরা মার্ক্সিজমের বিভিন্ন সূত্রগুলি নিয়ে একে একে আলোচনা করব।